হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমরা আছি টোটোতে করে দু বোনে যাচ্ছি বাবার বাড়ি। তো বাবার বাড়ি অনেক দিন হলো যাওয়া হয় না, তো ওরা যাচ্ছে তাই জন্য আমিও চলে যাচ্ছি। রিতম যাচ্ছে ওখান থেকে পড়ে সাইকেলে। তো আমরা এখন আছি রাস্তার মধ্যে। এখন দেখো আমরা চলে এসেছি বাড়ির মধ্যে। আর দেখো নন্দিনী আছে, তারপরে আছে আমাদের পুচকু সোনা, তারপরে মায়ের কিন্তু রান্না বান্না সব কমপ্লিট। একটু বেড়াতে এসেছি আমাদের ওই পুকুর পাড় দিয়ে। তারপরে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে। দেখো এই দেখো, এই যে পুকুরের পাড়টা। দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমাদের পুকুরটা। না, মাছগুলো নাই। পাশে কিন্তু মেশিনে ধান ঝাড়া হচ্ছে, তো ওই জন্যই কিন্তু এই আওয়াজটা হচ্ছে। জানি না কখন ধান ঝাড়া এখন সারা হবে। যাই হোক, আমি কিন্তু একটুখানি ঘুরি টুরি দেখিয়ে নিলাম তোমাদেরকে। আগেও দেখেছো যারা আমার ভিডিও রোজ দেখো, আগেও দেখেছো। আর পুকুরের পাড়ে আছে নানা রকমের ফলের গাছ। যেহেতু ওরা ধান ঝাড়ছে তাই ওইখানে কিন্তু ঘেরা দেওয়া আছে বলে আমরা যেতে পারছি না এখন ওই দিকটাকে। তো চলো আমরা এখন বাড়ি চলে যাই। আমরা এখন মাঠ দিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে আমাদের পৌষ বাঁধা হবে, পৌষের পুজো হবে, তো ওইটাই নিয়ে আসতে যাচ্ছি। আমি যাচ্ছি, সবাই যাচ্ছি। এই দেখো বাবাও আসছে। আর এইখানে এরকম করে চলছে কেন বলো তো? এখানে নালায় জলে ভর্তি, এক্ষুনি পড়লেই যা হয়ে গেল। এই দেখো মাঠ। এই যাচ্ছি। এই দেখো এগুলো হচ্ছে বাঁধাকপি, পালং শাক, বাঁধাকপি, আলু, ধনে পাতা। এইগুলো কি? এগুলো মটরশুঁটি। এগুলো হচ্ছে মটরশুঁটি, মূলো শাক, সব আছে, সব সবজি রকম, সব রকম সবজি আছে। চ যদি পড়ি একদম নালা কাদা মেখে একাকার হয়ে যাবো রে। এই যে বাবা পুজো দিচ্ছে, পৌষ পুজো। এখানটায় তবু ঠিক আছে। আমাদের গ্রামের দিকে কিন্তু এই পৌষ মাসেই কিন্তু সমস্ত ধান টান কাটা হয় সারা বছরে। আর এই সময় লক্ষ্মী পুজোটা খুবই হয়। আর এখানে পৌষ পুজোটাও কিন্তু হয়। কাদের কাদের বাড়িতে এরকম নিয়ম আছে গো, যে ধানগুলো যখন মাঠ থেকে খামার বাড়িতে আসে তখন ওই পৌষটাকে বেঁধে খামার বাড়িতে নিয়ে আসতে হয়। আবার যেদিন ওই মাঘ মাসের 1 তারিখে যেদিন লক্ষ্মী পুজো হয় উঠোনে, সেই দিন কিন্তু এই পৌষটার পুজো হয়। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগছে ভিডিওটা। আর আমার গ্রামের পরিবেশ, আমার বাপের বাড়ি কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু খুব খুশি হবে এগুলো জেনে। দেখো আমার বাবা পৌষটাকে বেঁধে নিচ্ছে আর সিঁদুর দিচ্ছে, আলো চাল, গুড়, বাতাসা, জল এইসব দিয়ে পুজো দিয়ে দেবে, তারপরে মাথায় করে নিয়ে যাবে। আর আমরাও সাথে যাব। আমাদের তো হেভি মজা হচ্ছে, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে নতুন নতুন কিছু নিয়ম দেখে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। দে না, তুই দে না। ভাগে বাতাসা দে, দে বাতাসা দিয়ে দে, বাতাসা দে। দেখে যাবে। দেখো বাবা মাথায় করে নিয়ে যাচ্ছে আর আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাবা বললো তোরা এগিয়ে চল, আর আমি পেছনে যাচ্ছি। আর মা আছে ওইখানে, শাঁখ গাড়ু ঝাড়া দিয়ে নিয়ে যেতে হবে, শাঁখ বাজি নিয়ে যেতে হবে। তো মা আরেকটু আগিয়ে আছে, এতটা মা আসেনি কারণ অনেকটাই আসতে হয়েছে। অনেক দিন হলো কিন্তু মাঠে আসাই হয় না। দেখো মাঠের ধারে কত বাড়ি, এগুলো কিন্তু আমাদেরই জ্ঞাতির বাড়ি। আর ওইখানে দেখো খড় দিয়ে কুঁড়ে ঘর করা আছে না, ওখানে কিন্তু ওরা অনেক দূর থেকে এখানে কাজ করতে এসেছে, বুঝেছো? তো কাজ করতে
এসে এভাবে মানে বাড়ি বানিয়ে নিয়েছে, দিয়ে এখানেই কিন্তু থাকে ওরা, 2 মাস এখানে থাকে, কাজ করে, দিয়ে বাড়ি চলে যায়। আমার সময় ছিল না, না হলে ওদের সাথেও আলাপ করে নিতাম আর তোমাদের সাথেও দেখা করে নিতাম, কিন্তু আমার সময় ছিল না, যেহেতু আমাকে যেতে হবে। ওই দেখো আমার মা দাঁড়িয়ে আছে, শঙ্খ আর ঝাড়া দিয়ে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর পৌষটা কিন্তু আমাদের গাছে বা ও খামারে রাখবে না, রাখবে হচ্ছে আমাদের এই পাকা বাড়িটায়। যেহেতু আমরা এই বাড়িতে এখনো পর্যন্ত ঢুকিনি, তাই এই বাড়িতে কিন্তু রাখা চলে। আর যেই বাড়িতে আমরা থাকি মাটির বাড়িতে, সেখানে কিন্তু এখন রাখা যাবে না, সেই 1 তারিখে এটা নিয়ে যাওয়া হবে। তো চলো আমাদের বাড়িতে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে নিলাম তোমাদের। এখন অনেক কিছু ওই চাষবাসের জিনিসপত্র আছে, যেহেতু এটা এখনো ব্যবহার করিনি আমরা বা এখনো কমপ্লিট হয়নি। এখন আমরা খেতে বসে গেছি। আর কি কি রান্না বান্না হয়েছে দেখো, পালং শাকের তরকারি হয়েছে, বাঁধাকপির তরকারি হয়েছে, আর হয়েছে মাছের ঝাল, ডাল আর চাটনি। তো এইটুকু দিয়েই আমরা কিন্তু ভাত খেয়ে নেবো। এই দেখো এর এখন খাওয়া শুরু বাদে শেষই হয়ে গেল, আমার এখন খাওয়া শুরু হলো না। এই ভিডিও করার চক্করে কিন্তু ভালো করে আমি খেতেও পারি না, জানো তো। যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর তোমরাও যে যা খেতে চাও খেয়ে নাও। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। রেস্ট নেবার পর আমরা চলে এসেছি এখানে, বাচ্চারা খেলা করছে এখানে দেখতে, আর আমাদের এই বাগানটা একটু ঘুরে দেখাতে। তো চলো তোমাদেরকেও দেখাই। দেখো আমাদের এখানে খামার বাড়ি, বাগান, আম বাগান, সব কিছু, পুকুর। তো পরিবেশটা কেমন লাগছে একটু বলো কিন্তু অবশ্যই। আর এখানে দেখো সব বাচ্চারা খেলা করছে, খুব ভালো লাগছে। আর জানো তো এই পুকুরটার নাম হচ্ছে বাগান পুকুর, ঠিক আছে। এই পুকুরটা এই আমাদেরই আর কি, কজনের মিলে, ঘরের মিলে। আর এই বাগানটার, ওই বাগান পুকুরের পাশেই যে গাছগুলো আছে ও আম বাগান, ওইটা হচ্ছে আমাদের দাদুদের, মানে 4 দাদুদের আর কি। আমরা 3 জন কইছি, ওরা 3 জন। 1 2 3 আমি আর সোলা বলি, আমি আর সোলা বলি, কেই না এ 30 গুনবে, 30 পুরি চলে গেছি, 30 বললো বড় মানে না আই উঠে বড় পালকি না এখানে তো বাচ্চাটা খেলা করছে দেখতেই পেলে। চলো সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে দেখো সব খামারেই কিন্তু একই কাজ চলছে, ওই ধান মারা, ধান তোলা, ধান বাড়ি নিয়ে যাচ্ছে গাড়ি করে। তো এই সব দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো আমারও কিন্তু খুব ভালো লাগছে। আর অনেকটাই বিকাল হয়ে গেছে, তাই জন্য বাড়ি চলে এসেছি। আর এই সিনটা একবার দেখে নাও, খুব মজা পাচ্ছ তুমি। উঠে পড়ো, এসো এসো পালিছো হয়ে যা, এসো এসো থাকবে। ও বাপরে, বাবাই বাবাই দিদাকে কোলে নিয়ে বল, এসো পালিয়েছো না, পালিয়েছো। তা কোথায় থাকবি? এখানে বসবি? আর কোথায় রান্না হবে? এখানে রান্না হবে, আর তুই ওখানে বসে থাকবি। চা করবো নেমা, চা করবো, চা করবো নাম। এসো এ হনুমান, চা হনুমান, চা করি। কি অবস্থা তোর, এটা বসার জায়গা হনুমান? পিরে এটা, আয় রে বসবি, আয় রে পড়ে যাবি। আর চা করি, চা করি। হ্যাঁ মনিকে পেয়ারা দে না, এখন আমি পেয়ারা আমাকে করতে পারবো না। শোন দাদা দাদা কোলে চাপবে তো, দাদা কোলে চাপবে তো। আমাদের পুকু বাবা যদি থাকে না, খুব মজা হয়। আর ওকে নিয়েই কিন্তু কেটে যায় আমাদের দিন। তাই জন্য যতদিন আমরা ওর সাথে থাকি ততদিন আমার ভিডিও এডিটও হয় না,
আর আমি শর্টও বানাতে পারি না, শুধুমাত্র ওর কারণে। ভালো লাগে খুব, তাই আমরা সবাই মিলে ওর সাথে থাকি আর মজা করি। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এখানে মা হচ্ছে রুটি করছে। আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে, এখন মা রুটি করছে, রুটি। আর এখানে হচ্ছে ফুলকপির তরকারি, আর এখানে হচ্ছে ফুলকপিটা ভাজা হয়ে গেছে। আর এই দেখো এখানে রুটি মা করছে, আর মা করছে রুটি কি বলবো, ওই পুকু বাবাকে নিয়েই কাটছে আর কি, দেখেছো। এখানে হচ্ছে ফুলকপির ঝোল, আলু ফুলকপি ধনেপাতা দিয়ে ঝোল হচ্ছে। আর এখানে হচ্ছে রুটি, আজকের কিন্তু মেনু ফুলকপির তরকারি আর হচ্ছে রুটি। এই যে ভীষণ ব্যাপার, এই দেখো পুকু কত ক্যালি করতে পারে। ওরে বাবা, ওরে বাবা, ও বাবা গো, কত কি করতে পারে পুকু বাবাটা। আরেকবার দেখাও, আরেকবার দেখাও। ও বাবা, ওরে বাবা, ওই আয় শুয়ে পড়ে। কাঁথে উঠে চলবে কেন, আমি ঘর যেতে পারি না? না বাবা, ও আবার কত ক্যালি দেখাতে পারে, পাটা তুলে দিচ্ছে, নামিয়ে দিচ্ছে। দাঁড়াও